আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি স্টার লাইন স্লিপার কোচে করে। ফেনীতে যে বারোইহাটে যে ঝর্ণাটা আছে, খইয়াছড়ি ঝর্ণা, সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে আজকে চলেন আপনাদের আমি ঝর্ণা দেখাবো বৃষ্টির ভিতরে। থ্যাংক ইউ। আমি চলে এসেছি খইয়াছড়া ঝর্ণা, এটা বারোইহাট মিরেশ্বরী চট্টগ্রাম। এখানে নেমে এখান থেকে সিএনজি যায়, পার হেড 20 টাকা করে, আর রিজার্ভ নিলে 100 টাকা, একদম ঝর্ণা পর্যন্ত। এখান থেকে এই রোড থেকে 4 কিলো। আমি রওনা হয়েছি এখানে সিএনজিতে করে 4 কিলো, অল্প একটু রাস্তা। আসার পরে 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। এখান থেকে অ্যাংলেট এবং লাঠি নিছি, 20 টাকা নিচে ভাড়া। বন্ধুরা দেখুন রাস্তার ভিউটা এবং চারদিকের ভিউটা। এই পথ ধরে আমি হেঁটে চলেছি। ছোট একটা ব্রিজের মতো এটা পার হতে হয়, সাবধানে পার হতে হয়। আসতেছে পথটা কেন অ্যাংলেট নিতে বলছে এখন বুঝতে পারতেছি। জুতা স্যান্ডেল সব রেখে যেতে হয়, কারণ সামনে পিচ্ছিল পথ আছে। একটা অ্যাংলেট, পথটা দারুণ কঠিন, খুব সাবধানে যেতে হবে। পথের পাশ দিয়ে, এই পথটার পাশ দিয়ে একটা ছোট্ট ঝিরি বয়ে যাচ্ছে। একটা ছোট মসজিদ আছে এখানে, কাঁঠাল বাগান জামে মসজিদ, পথের মধ্যে। জন্য একটি সেতু পার হলাম। বন্ধুরা চারপাশের ভিউটা একটু দেখেন, কি সবুজে মনোরম। দূরে পাহাড়ও আছে, ছোট রেস্ট হাউসের মতো আছে। আর এই পাশে রেস্ট হাউসের জাস্ট অপোজিটে দেখুন কি চমৎকার ভিউ, কি চমৎকার ভিউ। বন্ধুরা পথটা কি বিপজ্জনক পথ। ক্যাম্পিংও করা যায়। ক্যাম্পিং করতে হলে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে হবে। এখানে ঘাটে কিছুক্ষণ পর পরই এরকম ছোট ছোট আছে, বিশ্রামাগার আছে। তো এই পরিবেশটা এত নির্মল এবং সবুজ যে মনটা খুব শান্ত হয়ে যায়। খোদার সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ। দেখুন বন্ধুরা চারদিকটা। ঝিরির পানি আসছে, কল কল করে ঝিরির পানি আসছে, আওয়াজ করছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন। একটু একটি আছে, টিকিট ঘর আছে, যেখানে আপনার টিকিট বিক্রি করা হয়। এই যে টিকিটটা দেখেন 20 টাকা করে, 20 টাকা করে এটা টিকিটটা। ঝিরি পার হতে হবে, এই যে ঝিরিটা, লোকজন পার হচ্ছে। এই পথ দিয়ে রাস্তা অত্যন্ত পিচ্ছিল, একজন ভাই সহযোগিতা করছেন, তাই এগিয়ে যাচ্ছি। নিচ দিয়ে যাচ্ছি, ঝিরি পথ দিয়ে যাচ্ছি। এটা কম্পারেটিভলি একটু মানে পিচ্ছিলটা কম। এখন আস্তে আস্তে উপরের দিকে উঠা হবে, কিন্তু ঝিরি পার হওয়ার কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল, খুবই ভয়ঙ্কর। আসলাম এখানে ছড়ার একটা ধারা আসছে, যেখানে ছেলেপেলেরা গোসল করছে, আনন্দ করতেছে। এত ভয়ঙ্কর যে ভিডিও করতে গেলে আসার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এত পিচ্ছিল আর পাথর। সকাল থেকে বলে 3 জনের মাথা ফাটছে, সবাই নিষেধ করতেছে আমাকে যেতে, কিন্তু আমি তো একজন অদম্য অভিযাত্রী, আমাকে যেতেই হবে। এখনো বলে অর্ধেক পথ বাকি আছে। দেখুন বন্ধুরা কি ভয়ঙ্কর পথ, কি ভয়ঙ্কর। এভাবে কত যাবেন? আমি আর সামনে একটু পর্যন্ত যাবো। বন্ধুরা
সাংঘাতিক অবস্থায়। আরো বলে 7টা ঝর্ণা আছে, আমি শেষটা দেখে চলে যাবো, কারণ এর উপরে আমার যা গেলে বলে রিস্ক হয়ে যাবে, মারাত্মক রিস্ক। শেষ করুন। বন্ধুরা, আমি প্রথম ঝর্ণাটার কাছে আসছি। এরকম বলে আরো 7টা ঝর্ণা আছে, এইরকম উঁচু পদে উঠতে হবে। সবাই বললো যে আপনি যায়েন না, মারাত্মক রিস্ক হয়ে যাবে। আমি এ পর্যন্তই থাকলাম, আপনাদেরকে এই পর্যন্তই আমি দেখাতে পারলাম। এর উপরে আর 7টা ঝর্ণা, এটাই খৈয়াছড়া প্রথম ঝর্ণা। এই সেই খৈয়াছড়া প্রথম ঝর্ণা। এর উপরে আরো 11টা ঝর্ণা আছে। 11টা ঝর্ণা পর্যন্ত মানুষ যায় এই উঁচা পাহাড় দিয়ে। আর 13 নম্বরটা অনেক উপরে, ওইটায় মানুষ যেতে পারে না। তা প্রথম ঝর্ণায় এসে আমার অবস্থাটা একটু দেখেন। আমার একটু ফুল ভিডিওটা করেন, এভাবে ধরবেন। আচ্ছা, থ্যাংক ইউ। Hey babe! এর উপরে আরো 11টা ঝর্ণা। বাবা রে বাবা, ওই উপরে মানুষ উঠছে, ওই যে উপরে মানুষ উঠছে, কত উঁচা। আমি এখন সীতাকুণ্ডর ভিতরে আছি, গুলিয়াখালী সি বিচে যাচ্ছি, কিন্তু রাস্তার জাম থাকার কারণে আমাকে নেমে হেঁটে যেতে হচ্ছে। এখন দেখুন একটু গ্রামীণ পরিবেশটা, দূরে পাহাড়, নিচে আবছা করে পাহাড়, গবাদি পশু চলতেছে। চলে এলাম গুলিয়াখালী সি বিচ। বিচে যাওয়ার পথটা খুব সরু, ঝড়ের সময় পানি চলে আসে জন্য ওই ল্যান্ডটা দূরে, ওই জন্য সি বিচটা দূরে। এই যে ঝড়ের পানি আস্তে আস্তে আসতেছে। বন্ধুরা, এই হচ্ছে সেই গুলিয়াখালী সি বিচ। অনেকটা পথ হেঁটে আসতে হলো, শরীর একদম
যারা আসেন তারা ভাত খাবে, আইলে ভাত খাবে, না আইলে ভাত খাবে। এবং এখানে পানি আসে সমুদ্রের এবং বোধহয় সুন্দরী গাছের শ্বাসমূল একদম অনেক উঠেছে এখানে। আর সমুদ্র বেশ অনেকটা দূরে, কাদা ভেঙে যেতে হয়, ওই জন্য ওইদিকে আর গেলাম না। এই হচ্ছে আপনার গুলিয়াখালী। আসতে কষ্ট, মাঝখানে জামের কারণে গাড়ি বন্ধ ছিল, সে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে আসলাম। একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সমুদ্র। ওই কাদার পরে যে মানুষ যাচ্ছে, ইয়ং ছেলেপেলেরা যাচ্ছে এখানে। আসলে খুব যে ভালো লাগবে তা না, অ্যাজ ইউজুয়াল সমুদ্র, কিন্তু একদম শান্ত এখানে। দূর থেকে আমি যেটা দেখতে পারতেছি বিশাল নদীর মতো আর কি, আর কিছু না। কিন্তু এই মাঠটা খুব সুন্দর। এখানে মাঝখানে মাঝখানে গর্ত আছে, মানুষজন এখানে সবাই বসে ইয়া করছে, এই আর কি। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমি এখন ফিরে যাচ্ছি, আগামীকালকে আবার দেখা হবে যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ দোয়া করে রাখবেন। আমি এখন চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হব।